রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাতের বেলা নামাজ পড়ছিলেন এবং নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি সূরাতুল কাহফ তেলাওয়াত করা শুরু করলেন এবং তিনি যখন সূরা কাহফ তেলাওয়াত করছিলেন তখন তার পাশে রাখা তার ঘোড়া, যে বাহন ঘোড়া, এটা লাফালাফি করা শুরু করেছিল এবং তিনি খেয়াল করে দেখলেন যে তার মাথার উপরে সামিয়ানার মতো একখণ্ড মেঘের মতো কিছু একটা তার মাথার উপরে এসে তাকে ছায়া দিচ্ছে বা তাকে ঢেকে রেখেছে। তো যত এটা নিকটবর্তী হচ্ছিল ঘোড়া লাফালাফি তত বেড়ে যাচ্ছিল। পরের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন গত রাতের ঘটনার ব্যাখ্যা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাহফ তেলাওয়াত করার ফলে তোমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা বা রহমত নাজিল হচ্ছিল। যদি তুমি সকাল পর্যন্ত এভাবেই থাকতে, তেলাওয়াত করতেই থাকতে, তাহলে দিনের বেলা মানুষ তাকে দেখতে পেত। আর এই সামিয়ানার খণ্ডের পেছনে কিন্তু আল্লাহ পাকের মনোনীত কিছু ফেরেশতা ছিলেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ তেলাওয়াত করার একটা ব্যাপক ফজিলত এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি। একই সাথে এই হাদিস থেকে একটা দলিল পাচ্ছি যে যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় বা আমরা দিন কেন্দ্রিক কথাবার্তা বলি, আল্লাহর জিকিরে ডুবে যাই, এই জায়গাগুলো কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা ঘিরে রাখেন, যদিও বা আমরা তাকে চোখে দেখতে পারি না। বর্তমান শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় যে যা আমরা চোখে দেখি না, যাকে পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, যাকে যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, তার কোনো অস্তিত্ব নাই, এমনটা বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায়। এটা স্বতন্ত্র কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার আদলে গড়া একটা কাটপেস্ট শিক্ষা ব্যবস্থা। পশ্চিমারা বিশ্বাস করে জ্ঞান সেটাই যা মানুষ পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান বা দর্শনের মানদণ্ডে লাভ করে, সেটাই জ্ঞান। আর আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন সূরা কাহফের 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক বলছেন সত্য বা ন্যায় বা চূড়ান্ত জ্ঞান সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে সত্যিকারের জ্ঞানের উৎস, যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে বলেছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান মানুষ জানতো না। তার মানে মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিল না, আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এখানে নাম সমান সমান জ্ঞান। নাম মানে শুধু আব্দুর রহমান আব্দুর রহিম নয়, নাম মানে এখানে কি জ্ঞান। আদম আলাইহিস সালামের নিজস্ব কোনো জ্ঞান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, অতটুকুই আছে যা আপনি শিখিয়েছেন, এর বাইরে আমরা জ্ঞানী নই, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামগুলো বলে দাও, আদম আলাইহিস সালাম সমস্ত নাম বলে দিলেন, বলে সুবহানাল্লাহ। এরপরেই কিন্তু সেই ঘটনা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, এটা শারীরিক গঠনের কারণে নয়, বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, বরং জ্ঞানের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিদেরকে দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা সম্মানিত হয়েছি আল্লাহর কাছে জ্ঞানের মানদণ্ডে, এবং এই জ্ঞান আমরা নিজেরা অর্জন করতে পারি নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন। এই জ্ঞান বা সত্যের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওয়াহি, যেটা সর্বশেষ রূপ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি, যার মধ্যে মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দেয়া আছে ইনশাআল্লাহু তাআলা। আমরা এখন যে জ্ঞান তত্ত্ব শিখছি, যেটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি
এপিস্টিমোলজি এই শব্দটার সাথে ইউনিভার্সিটি লেভেলের যে টিচাররা আছেন তারা পরিচিত। এটাকে বলা হয় এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। পশ্চিমা জ্ঞান তত্ত্ব হচ্ছে এটা, একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথাই বলছি, কিন্তু এর গোড়া আমরা ধরতে পারছি না এখনো। আমরা ডালপালা নিয়ে নাড়াচাড়া করছি। ডারউইনের মতবাদ কেন, ইতিহাস বিকৃত কেন, মুসলিমদেরকে ছোট করা হচ্ছে কেন, হ্যাঁ, সমকামিতা প্রমোট করা হচ্ছে কেন, আমরা সমস্যার ডালপালাগুলো ধরে টানাহেচড়া করছি। কিন্তু সমস্যার গোড়াটা আমি আপনাদেরকে বলছি আজকে ইনশাআল্লাহ। সমস্যার শেকড়টা হচ্ছে এখানে। এই শব্দটার নাম এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা দর্শন, একটা মানদণ্ড, যে মানদণ্ডের ভিত্তিতে আমরা জ্ঞান শিখি। আমরা কোন মানদণ্ডে জ্ঞান শিখি? মুসলিমরা এমন মানদণ্ডে জ্ঞান শেখে। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিশ্বাস করি যে জ্ঞান মানুষের সৃষ্টির সাথে সাথেই তার ভিতরে ছিল না। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দেন, এবং এমন জ্ঞান শিক্ষা দেন যা আমরা জানতাম না। আল্লাহ পাক মহাজ্ঞানী সত্তা, তার জ্ঞান অসীম। আমরা খুব ক্ষুদ্র সৃষ্টি, আমাদের জ্ঞান খুব সসীম। এই সসীম সৃষ্টি, অসীম জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে পেনিট্রেট করতে পারবে না। তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের মহাজ্ঞানের সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। আমরা এমন ফিলোসফি ফলো করি। কথা কি বুঝতে পারছেন? আমরা আরো ফলো করি, ইমানদার হতে হলে আমাদেরকে গায়েবে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, তাকদীর। এগুলোর মধ্যে শুধু আসমানি কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে, এটা চোখে দেখা যাচ্ছে। বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না। আমরা আল্লাহকে দেখিনি, আমরা ফেরেশতাও দেখছি না, আমরা আগের আসমানি কিতাবগুলো দেখি নাই, শুধু কোরআন দেখছি। কোনো হতবাকা মুসলিম তো কোরআনও দেখে না, তাদের কথা স্বতন্ত্র। আমরা নবী রাসূলগণকেও দেখি নাই, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। আমরা পরকালের কোনো ধাপ দেখিনি, এবং আমরা তাকদীর বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই। দেখেছি? তার মানে এই 6টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য। আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আর এই গায়েবটা কি? এই 6টা পিলার হচ্ছে গায়েব। ইমানের 6 পিলার হচ্ছে কি? গায়েব। এখন আমাদের এপিস্টিমোলজি এমন, আমরা বিশ্বাস করি মহাজ্ঞানী সত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান নাজিল হয়, মানুষ জ্ঞান প্রডিউস করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে, এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায়। কবে জন্ম হয়েছে? ওই ফরাসি বিপ্লবের পরপর। এটা বেশি দিন হয় নাই। ফরাসি বিপ্লবের পরপর 1800 থেকে 1900 সালের মাঝামাঝি, এটাকে অনেকে 1750 থেকে শুরু করেন হিসেব করা, কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে 1800 সালের পর থেকে। এই 1800 সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয়। কিরকম পরিবর্তন? তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে। তারা গির্জা, পোপ এগুলোকে এলিমিনেট করে, বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব। ধর্মীয় কিতাব, গ্রন্থ, নবী রাসূল, পরকাল এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করব না। ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে। আরো সহজ করে বলতে গেলে, তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই, সত্য সেটাই, বা ন্যায়-অন্যায়ের মানদণ্ড সেটাই যা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায়। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান। এই হলো ওদের দর্শন, এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত 100 বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই। এখন জ্ঞানতত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে, এর গোড়া হচ্ছে এখানে। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ, আমাদের এত বেশি জ্ঞান নাই। এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না, আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না। এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহাজ্ঞানকে অতিক্রম করতে পারবো? পারা যাবে? পারা যাবে না। তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন, ইমানের পিলার, ইসলাম, পরকাল, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, জিনজাতি, ফেরেশতা, যেগুলো আমরা চোখে দেখি না, এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো? পারবো না। কিন্তু তাদের দর্শনটা এমন, তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা পাবো সেটাই জ্ঞান। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমরা জিন জাতিকে বিশ্বাস করি, করি কিনা? করি কিনা? আমাদের সবার সাথে একটা করে জিন শয়তান আছে কি নাই? আছে। তবে এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান কিন্তু পশ্চিমা সভ্যতায় থাকে।
কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা জিন জাতিকে বিশ্বাস করি। আমাদেরকে যদি বলা হয় কেন বিশ্বাস করেন, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, আমরা বলবো যে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের আলোকে জিন জাতিকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই আলোকে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন, আমি বিশ্বাস করি, এটাই আমার দর্শন। কারণ আমার জ্ঞান ক্ষুদ্র, আল্লাহর জ্ঞান অসীম। আমি যা জানি না আল্লাহ পাক সেটা জানেন। এই হলো আমাদের সহজ সরল দর্শন। অনেকেই দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন, অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন। এই শব্দগুলো কি শোনেন এখন? এই শব্দগুলো এই কারণেই বলা হয় যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এই কারণে তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কথাটা কি বুঝতে পারছেন? আর আমরা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে দেখছি, এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম। এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন? আপনি কিন্তু আল্লাহ দ্রোহী হয়ে যেতে পারেন। এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ জিনকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিজ্ঞান দিয়ে এখনো প্রমাণ করতে পারেন নাই, কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না। এমনকি ল্যাবরেটরিতে বসে গবেষণা করেও আপনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারছেন না। পারছেন না। এই কারণেই পশ্চিমারা এটাকে বিশ্বাস করবে না এবং ওদের আদলে গড়া কোনো শিক্ষা ব্যবস্থাই এটাকে স্বীকার করবে না। আমি কি বোঝাতে পারছি সমস্যার গোড়া কোথায়? সমস্যার গোড়াটা এই জ্ঞানতাত্ত্বিক দর্শনে, যেটাকে আমরা বলি এপিস্টেমোলজি। আমরা বলছি আমরা ফেরেশতায় বিশ্বাস করি। ফেরেশতায় বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমাদের উত্তর একটাই, আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তাই করি। আল্লাহ পাক ইমানের পিলারের মধ্যে ফেরেশতার কথা বলেছেন তাই করি। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, হাদিসে আছে, কোরআনে আছে, এই কারণে করি। এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ধ বিশ্বাস, মৌলবাদী কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না? উত্তর, ফেরেশতাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না। ল্যাবরেটরিতে বসে ফেরেশতার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। এই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেন নাই। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। আমরা আল্লাহতে কেন বিশ্বাস করি, কেন ধর্মে বিশ্বাস করি? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্যে বিশ্বাস করি, না দেখেই বিশ্বাস করি, এবং আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসে বিশ্বাস করি। এখানে আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাক জানান দিয়েছেন, আমরা বিশ্বাস করি। তারা বিশ্বাস করে না কেন? কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না, তাই বিশ্বাস করি না। ফেরেশতাদেরকে দেখা যায় না, বিশ্বাস করি না। আত্মাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে। স্বপ্ন এর ব্যাখ্যা করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে। তারা কবরের আযাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত এগুলো তো বিশ্বাস করে না, কারণ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জ্ঞান চর্চার জগৎগুলো বা শিক্ষাক্ষেত্রগুলো, এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আল্লাহ পাকের ওহিতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফরি শিক্ষা ব্যবস্থা। আমি কি বোঝাতে পারছি? এই দুই ভাগে এটা ভাগ হয়ে গেছে। এই দুই ভাগে কি হয়েছে? ভাগ হয়ে গেছে। এখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। কিন্তু এখানে গিয়ে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছি না, প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছি না। কিন্তু কোরআন সুন্নাহ আমাদের হাতে আছে। এটা আমাদের সমস্যা, এটা কোরআন সুন্নাহর সমস্যা নয়। এটা কাদের সমস্যা? এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা যে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়েও কোনো কোনো ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছি না। এটা কিন্তু সত্য কথা। যদি পারতাম তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝাতে হতো। অনেকদিন আগে যখন বলেছিলাম যে পেপার মানি অরিজিনাল ইসলামিক কারেন্সি না, অনেক ট্রলের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু এখনো বোঝাতে ব্যর্থ হচ্ছে আমরা যে গোল্ড ইজ মানি। তো কোরআন সুন্নাহর মধ্যে কিন্তু হেদায়েত এটা আছে, তারপরে কেন বুঝতে পারলো না? বিকজ এটাকে হাতে নিয়ে সে অর্থনীতি চ্যালেঞ্জ করতে পারে নাই। তা আমরা এখানে কমপ্লিট কোড অফ লাইফ পেয়েও চলমান বিশ্বের সংকটগুলো অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে পারছি না। আর এদের উদ্দেশ্য কি? এই কুফরি যেটা দর্শন, যেটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, চাক্ষুষ যা দেখে এর বাইরে কিছুই বিশ্বাস করে না, এই শিক্ষা দর্শনের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়া।
দুনিয়ার কনস্ট্রাকশন, দুনিয়ার ইকোনমিক্স, দুনিয়ার পলিটিক্স, দুনিয়ার ফাইন্যান্স, দুনিয়ার প্রযুক্তি, অনলি দুনিয়া, পরকালীন কোনো চেতনা এদের মধ্যে আপনি পাবেন না। এই দুটো একটা পার্থক্য। আল্লাহ পাক এখানে বলছেন ইহকালের জীবনটা খুবই ক্ষুদ্র, যেটা এতই ছোট যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবালে যতটুকু পানি হাতে লেগে থাকে এটা দুনিয়া, বাকি মহাসাগরটা হচ্ছে আখেরাত। আর এই আখেরাতে মুক্তি দিবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আর আপনি যখন কুফরি বা দুনিয়াবি দর্শন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতেই পড়ে থাকবেন, তখন এটা দুনিয়ায় ফায়দা দিবে, পরকালে কিন্তু কোনো ফায়দা দিবে না। এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে কি আমরা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হব না? উত্তর হচ্ছে অবশ্যই হব, অবশ্যই হব। তবে কোরআন এবং সুন্নাহর শিক্ষার মানদণ্ড ঠিক রেখে তারপরে আমি দুনিয়াবি শিক্ষার বিষয়গুলো দিকে ফোকাস করব। ইসলামের প্রারম্ভিক যুগে, সোনালী যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে, গণিতের কথা বলেন, জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, হ্যাঁ, বায়োলজির কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইকোনমিক্সের কথা বলেন, বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন, অঙ্কশাস্ত্র বলেন, অ্যালগোরিদম বলেন, প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে, এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে, অমুসলিমদের হাতে দেখে নাই। ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন? জি না, ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন। তারা কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন। কিন্তু আমরা এখন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা কোরআন সুন্নাহর ব্যর্থতা নয়। এখানে সলিউশনটা কি, এটা বলে আমি আগে সামনে যাব। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি। ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স। এই গাইডেন্স আল্লাহ পাক দিয়েছেন কোরআনে এবং হাদিসে। প্রয়োজন একজন শিক্ষকের, মহান শিক্ষক দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে দেখে শিখতে হবে। আমরা তাকে দেখছি না, তার সাহাবীরা তাকে দেখেছেন, তার পরের জেনারেশন সাহাবীদেরকে দেখেছেন, তারপরের জেনারেশন তাবেঈদেরকে দেখেছেন। এভাবে আস্তে 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 এই জ্ঞানটা চলে আসছে। এখন আমরা উলামায়ে কেরামকে দেখছি যারা কোরআন এবং সুন্নাহকে ব্যাখ্যা করছেন এবং এর আলোকে যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছেন। এখন আমার সামনে কোরআন সুন্নাহ কিন্তু স্পষ্ট আছে, এবং কোরআন এবং সুন্নাহে শুধুমাত্র এক কেন্দ্রিক সমাধান দেয়া নাই, মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যার সমাধান এখানে দেয়া আছে। এখন আমরা যদি কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল। এখন সমস্যাটা কোথায়? শেকড়েই আমরা কুফুরি একটা মন্ত্র তন্ত্র চর্চা করছি, যে আমরা যা দেখি না তাকে বিশ্বাস করি না। এটাই সমস্যা। এ কারণে কেন ডারউইনের মতবাদের কেন প্রয়োজন হবে? যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এর উপর সে বিশ্বাসী হবে, তখন কি তার এরকম কোনো মন্ত্রের দরকার আছে? আর যখন একটা জায়গার, একটা এলাকার, একটা দেশের, একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী, তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য, যে আমরা চাচ্ছি আগামী 20 বছর 30 বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যান। এটা উদ্দেশ্য। না হলে আমি কেন এই মতবাদ কচি বাচ্চাদেরকে শেখাতে যাব? কেন শেখাতে যাব? যে মতবাদটা কোরআন সুন্নাহ বিরোধী, একই সাথে বর্তমান আধুনিক বিজ্ঞানও বিরোধী। মেডিকেল সায়েন্সের কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে, চ্যালেঞ্জ করলাম, মেডিকেল সায়েন্সের কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় না। কোনো মতবাদ, এই মতবাদটাকে কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে আপনি এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তার একটা থট। বিজ্ঞানে কি হয়? কিছু থটস থাকে, অনুসিদ্ধান্ত, এগুলো গবেষণা করা হয়, আজকে একটা ফলাফল দেওয়া হয়, কালকে আরেকটা ফলাফল দেওয়া হয়। যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে, তখন সেটাকে ফিক্স করা হয়। এই মতবাদের সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নাই। তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাব যে তোমাদের দাদা বড়দাদারা বানর ছিল? কেন শেখাতে যাব? উদ্দেশ্যটা কি? আমি চাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠুক, যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে, ওদের ব্রেইনটা ওয়াশ করা থাকবে, এবং ওদের ভিতরে আপনি আর ইসলাম ইনস্টল করতে পারবেন না। অলরেডি বিগত 30 বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি, যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে। কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে, কেন পর্দার বিধান ও প্রশ্ন করছে, কেন ইসলামে ব্যভিচার করলে রজম করতে হয়, কেন জেনা করলে শাস্তি দিতে হবে, ঠিক আছে,
কেন ইসলামে বহু বিবাহ জায়েজ, কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই বয়সে নবীর সাথে বিয়ে হলো, অনেক চ্যালেঞ্জ সে উপস্থাপন করছে কিনা। অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি, আমাদের অজান্তেই আমাদের সাইলেন্সের মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি, যারা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করছে। এবং এদের সংখ্যা কিন্তু 8-10 জন নয়, এদের সংখ্যা কিন্তু প্রায় 10 to 20%। জানেন, 10 to 20% স্টুডেন্টস এখন যারা ফারেগ হচ্ছে বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন থেকে, তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে। ইসলাম পালন করছে কিভাবে? ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা, ঈদের নামাজ, জুমার নামাজ, রমজান মাসে মাঝে মাঝে তারাবি, ঠিক আছে, মাঝে মাঝে ইসলাম, মাঝে মাঝে। এই যে একটা প্রজন্ম তৈরি করলাম, এটা কি পশ্চিমাদের বিজয় নয়? এটাই তো পশ্চিমাদের বিজয়। আর এর উপর আবার ওই যে বলে না, মরার উপর খরার ঘা, বলার কথা আছে না, মরার উপর খরার ঘা। একটা প্রজন্ম অলরেডি তৈরি হয়েছে, এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। সে বলবে যে না, আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, আমি তো ছোটবেলায় পড়েছি যে আমার দাদারা বানর ছিল। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সমস্যার গোড়ায় চলে আসে। সমস্যার গোড়া হচ্ছে যে একটা সুদূর প্রসারী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। কি এজেন্ডা? একটা প্রজন্ম গড়তে চাওয়া হচ্ছে, যে প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করবে। এখন কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করছে না প্রজন্ম, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না। কেন? এই যুগে পর্দার কি দরকার? ওই যুগে না হয় এই ছিল সেই ছিল। হ্যাঁ, এখন কি আর ওই রকম যুগ আছে? এখন তো এগিয়ে যাওয়ার যুগ, এখন তো খোলামেলা পোশাক পরা যায়। হাত কাটার কি দরকার? এগুলো তো মৌলবাদী আইন, বর্বর আইন মনে হচ্ছে। হ্যাঁ, ধর্ষণ করলে কেন এরকম রজম করতে হবে? ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করছে ঠিকই, করার পরে এই প্রশ্নগুলো উত্থাপন করছে এখনকার জেনারেশন, এই জেনারেশনটা। আর আমরা চাচ্ছি আরেকটা জেনারেশন তৈরি হোক যারা এইসব প্রশ্ন করবে না, সরাসরি অস্বীকার। আমি মনে বোঝাতে পারছি না। শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না। শয়তান, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, খুতুওয়াতিশ শায়াতিন অথবা খুতুওয়াতিশ শয়তান। তোমরা শয়তানদের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট, আপনার পায়ের ছাপ, এটাকে পদাঙ্ক, খুতুয়া বলা হয়। পায়ের ছাপ। আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান, নাকি স্টেপ বাই স্টেপ যান? বলেন। তো স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ। প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে, এসেছে যারা আল্লাহকে স্বীকার করে, স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে, এটা কেন, ওইটা কেন, এটা কেন, ওইটা কেন, এটা ভালো না, ওইটা খারাপ, ইসলামকে মডিফাই করতে হবে, মডারেশন লাগবে, ইসলামের এই অংশটা ভালো, এটা মানবো, এটা খারাপ, এটা মানবো না। ওরা চ্যালেঞ্জ করছে। কিন্তু এখন চাওয়া হচ্ছে আরেকটা প্রজন্ম তৈরি করতে, যে চ্যালেঞ্জ করবে না, সরাসরি অস্বীকার করবে। আমি কি বোঝাতে পারছি? এই হলো গোড়ার সমস্যা। এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলোকে? শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলেই সমস্যা সলভ হবে না। শুধুমাত্র 2-4 জন আলেম কথা বলবেন, বাকিরা চুপ করে থাকবে, সমস্যা সলভ হবে না। আমরা দেখেও না দেখার ভান করব, শুনেও না শোনার ভান করব, বুঝেও না বোঝার ভান করব, এভাবে সলভ হবে না। আমরা যদি মনে করি যে এগুলো সামান্য বিষয়, বাচ্চা কাচ্চা এগুলো টুকটাক শিখলে কি বা সমস্যা, তাহলে সমস্যা আছে। ইনজেক্ট করা হচ্ছে আস্তে আস্তে, আপনাকে একবারে কিন্তু বিষ প্রয়োগ করা হবে না, স্লোলি আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। এটা সুদূর প্রসারী একটা মাস্টার প্ল্যান। ইসরায়েল নাম শুনেছেন তো? সে কি হঠাৎ করে বিশ্বে এসে রুলিং স্টেট হয়ে গেছে? আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, আস্তে এখন পুরো সবার টুটি চিপে ধরে জায়গা ধরে নাই। এখনকার প্ল্যান হচ্ছে এই যে মসজিদুল আকসা যেটা আমরা বলি, এটাকে সরিয়ে দিয়ে টেম্পল নির্মাণ করার প্ল্যান এখনকার প্ল্যান। এই সাহসটা কি 70 বছর আগে হয়েছিল? বিগত 70 বছরে আস্তে আস্তে খুতুয়া এসেছে। ব্রিটেনের হাত ধরে ধরে চলেছে কয়েকদিন, আমাকে সাপোর্ট দাও, আমাকে সাপোর্ট দাও। ব্রিটেন সাপোর্ট দিয়েছে। কোন ব্রিটেন যে 200 বছর আমাদেরকে শাসন করেছিল, মনে আছে? ওই 200 বছরের শাসনে মুসলিমরা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, যুদ্ধ করেনি, জিহাদ করে নাই। তিতুমিরের নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফারায়েজি আন্দোলন একটা বিশাল আন্দোলন ছিল না? ওটা আস্তে আস্তে স্কিপ করা হচ্ছে কিনা? ব্রিটিশ পিরিয়ডে কি মুসলিমরা তাদেরকে দমন করার জন্য প্রচেষ্টা চালায় নাই, নাকি মুসলিমরা চুপ করে বসেছিল? কোনটা? মুসলিমরাই তো অগ্রগামী ছিল। ওই ব্রিটেনের হাত ধরেই সে আস্তে আস্তে এগিয়েছে, ব্রিটেন ওকে জায়গা করে দিয়েছে। অটোম্যান এম্পায়ারও যখন ডিফিটেড হলো 1914 সালের দিকে, তখন ওই জেরুজালেমটা খালি করে ব্রিটেন বলেছে তোমরা এখানে থাকো, ওদের জন্য জায়গা খালি করে দেওয়া হয়েছে। ওরা তখন এখানে এসে কেবল ওই বসতি স্থাপন করা শুরু করেছে, রোহিঙ্গাদের মতো কেবল বসতি স্থাপন করা শুরু করেছে। আস্তে আস্তে সে তার বসতিকে এক্সপ্যান্ড করা শুরু করলো, জায়গা বাড়ানো শুরু করলো। ব্রিটেন তার রোল থেকে সরে গেল, ইউএসএ তার রোলে আসলো। ব্রিটেন সরে গেল, অবসর নিল, এবার আমেরিকা আসলো। আসার পর আমেরিকা সেম কাজ করলো,
সেও ইসরায়েলকে সাপোর্ট করতে 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 এক জায়গায় ওকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র বানিয়ে দিয়েছে। মিলিটারি, ফাইন্যান্স, ইকোনমিক সব ওখানে, প্রযুক্তি, আপনি গুগল ইউজ করছেন, অ্যাপেল, ফেসবুক সবকিছু ওদের হাতে। আজকে সারা বিশ্বের 5টা থেকে 6টা বড় বড় সেক্টর, পলিটিক্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ফাইন্যান্স এবং মিলিটারি সেকশন, এই 6টার প্রতিটাই ওর হাতে নিয়ন্ত্রণ আছে। একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু আছে। বুঝাতে যাচ্ছি, সে কি একদিনে এই জায়গায় এসেছে এবং একদিনে কি এখান থেকে সরেও যাবে? উত্তর না, একদিনে কোনো কিছু হয় না। একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে আস্তে 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 এই জায়গায় এসেছে। ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা স্লো পয়জনিং চলছে। আস্তে আস্তে দেখবেন এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হবে যখন এই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করা শুরু করবে। এটাই মাস্টার প্ল্যান। এখন এগুলো বুঝতে হলে কি লাগবে? এগুলো বুঝতে হলে প্রথমত আমার কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে, ফার্স্ট অফ অল। তারপর কি লাগবে? বেশি বেশি আমল লাগবে। যার আমল যত সুন্দর, তার কলবে আল্লাহ নূর তত বেশি আসবে ইনশাআল্লাহ। এরপর কি লাগবে? মন। হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অপসংস্কৃতি মুক্ত একটা কলবুন সালিম, স্বচ্ছ মন। এই স্বচ্ছ মনের মধ্যে আল্লাহ নূর আসে। আর কি লাগবে? আর লাগবে সচেতনতা, বসিরা, অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে পড়াশোনা করা, বিশ্বের পরিস্থিতি বোঝা, ইতিহাস পড়া, আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে স্ট্র্যাটেলজিক্যাল পড়াশোনা করা। তখন দেখা যাবে আপনি ধরতে পারবেন সমস্যার গোড়া কোথায়, সলভ কিভাবে করতে হবে। আমরা কি সমস্যার গোড়াটা বুঝতে পারছি? কিছুটা আজ করতে পারছি সমস্যার গোড়া কোথায়? এগুলো সমস্যার গোড়া। এখন ডালপালায় আপনি অনেক সমস্যা দেখছেন, ইতিহাসের কিছু বিকৃতি দেখছেন, মুসলিমদেরকে ইগনোর করা হচ্ছে, মুসলিমদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সমকামিতা, হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করা হচ্ছে। যারা এইগুলো বাস্তবায়ন করছে তাদের মধ্যে আল্লাহ ভীরু মানুষ পাচ্ছেন। আল্লাহ ভীরু মানুষ শিক্ষা বেশি ভালো বুঝবে না আল্লাহ দ্রোহী মানুষ ভালো বুঝবে? বলেন তো। আল্লাহ ভীরু মুত্তাকি মানুষ শিক্ষা ক্ষেত্র ভালো বুঝবে না একজন ফাসেক, মুনাফিক, জালেম, নামাজও পড়ে না এই ব্যক্তি ভালো বুঝবে? কে ভালো বুঝবে? হ্যাঁ, এটা ঠিক আছে। একজন অমুসলিম ব্যক্তি যদি ইকোনমিক সেকশনে ভালো জ্ঞানী হয়, সে সেই সেকশনের জ্ঞান আপনাকে দিতে পারবে। একজন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যদি একজন অমুসলিম ব্যক্তিও থাকেন, সে কিন্তু আপনাকে ভালো জ্ঞান দিতে পারবেন ওই সেকশনে। কিন্তু তারা কি কোরআন সুন্নাহর মানদণ্ডে জ্ঞানের সত্য মিথ্যা যাচাই করতে পারবে? পারবে না। এখানে আল্লাহ ভীরু মানুষের দরকার ছিল না? তো এখানে যারা প্রণয়ন করছে ওখানে আল্লাহ ভীরু মানুষ কয়জন? সেখানে ইসলামিক জ্ঞানে জ্ঞানী, বলিয়ান এরকম স্কলার কয়জন? তাদের সাথে পরামর্শের প্রয়োজন কি আমরা বোধ করবো না? একটা কিছু লঞ্চ করার আগে আমাদের বাচ্চারা কি শিখবে, কি পড়বে, ওদের ভবিষ্যৎ কি হবে, কেন ওদেরকে এগুলো শেখাবো, কেন ইসলাম শেখাবো না, কেন নামাজ পড়াবো না, কেন কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করবো না, কেন আমি নামাজকে বাধ্যতামূলক করবো না, কেন আমি মুসলিম অমুসলিমের মধ্যে ফ্রি মিক্সিং চালু করব, আলাদা করে স্বতন্ত্র করে কেন পড়াতে পারবো না, কেন আমি মেয়েদের মধ্যে ছেলে টিচারকে পড়াতে পাঠাবো, কেন ছেলেদের মধ্যে মেয়ে টিচারকে পড়াতে পাঠাবো, ফ্রি মিক্সিং কেন করবো, কেন আমি ইসলামিক অনুশাসনগুলো মেনে চলবো? এগুলো জানার বোঝার জন্য কি ইসলামপন্থী মানুষের সাথে পরামর্শ করার দরকার নেই? পরামর্শ কে করতে যায়? সবাই যে যার মতো কাজ করছে। এর ফল কিন্তু শুধু আমরা ভোগ করবো তা নয়, যারা এগুলো লঞ্চ করছে তাদের বাড়ির সন্তানরা এর ফল ভোগ করবে। দেখে নিন, কথা বুঝতে পারছেন না? এগুলোর ফল শুধু আমরা একা ভোগ করছি তা নয়, এর ফল পুরো জাতিকে ভোগ করতে হবে যদি এখনই বিকল্প কোনো ব্যবস্থা বা এর সলিউশন লঞ্চ করা না যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই। ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন। একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে কিনা? আমি যদি কোনো ভালো কিছু চালু করে যাই, তাহলে যত মানুষ এই ভালো দিয়ে উপকৃত হবে সমস্ত নেকি কিন্তু আমি পাবো ইনশাআল্লাহ। একই সাথে আমি যদি খারাপ কিছু চালু করে যাই, যত মানুষ এই খারাপে ইফেক্টেড হবে সব গুনাহ কিন্তু আমার কাঁধে আসবে। এটা বুঝেই আমাকে কাজ করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। এবার আসেন, যুবক ভাইদের উপকারে আসবে কিছু কথা বলি, এবং আমাদের ওলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, তারাও হয়তো বিষয়টার দৃষ্টি দিবেন, এবং এখানে আরো অনেক শিক্ষিত মহল আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন। এটা জাস্ট আমার একটা পরামর্শ, আমার ক্ষুদ্র জ্ঞানে। আর আমি কখনোই বলছি না যে আমার পরামর্শটাকে আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে আমি বাধ্য করতে পারবো না, ফোর্স করতে পারবো না। আমি শুধু দাওয়াত দিতে পারবো, সত্য মিথ্যাটাকে ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। বাকি বিষয়টা আপনার। সলিউশন কিভাবে করবেন দেখুন। এক, সলিউশন সম্ভব ব্যক্তি পর্যায় থেকে, অথবা সামাজিকভাবে, অথবা রাষ্ট্রীয়ভাবে। 3টা পর্যায়ে। ব্যক্তি পর্যায় থেকে সম্ভব, সামাজিকভাবে সম্ভব, রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব। যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে সদুদ্যোগ থাকে তাহলে তার কোনো প্রয়োজনই নাই উদ্যোগের। রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন সদুদ্যোগ থাকে যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ
যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেজও হবে, ডক্টরও হবে, আমার সন্তান আলেমও হবে, মুফতিও হবে, পাইলটও হবে, আমার সন্তান আর্মি অফিসারও হবে, আমার সন্তান হাফেজও হবে, সে মুফতিও হতে পারবে, আমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন করবে, পাশাপাশি রাজনীতিও বুঝবে, অর্থনীতিও বুঝবে। এরকম যদি কোনো সিস্টেম আমরা চাই, এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা সবাইকে এমন শিক্ষায় শিক্ষিত করব যে উভমুখী শিক্ষায় হারমোনিয়াসলি কম্বাইন্ড হবে, মানে আমরা একমুখী চিন্তা করব না, আমরা উপকারী সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করব। যে এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে, তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই। কিরকম হবে তাহলে ফলাফল? মনে করেন আমার ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে, বাংলা পড়েছে, মুক্তিযুদ্ধ পড়েছে, হ্যাঁ, দেশের ঐতিহ্য জেনেছে, ইতিহাস পড়েছে, আইসিটি পড়েছে, সবকিছুই পড়েছে মাশাআল্লাহ। পাশাপাশি সে এই 10 বছরে 10 পারা কোরআন হিফজ করতে পারবে, এই 10 বছরে মিনিমাম সে 1000 হাদিস পড়তে পারবে, এই 10 বছরে সে আকীদার বইগুলো পড়তে পারবে, ফিকহের প্রামাণ্য বইগুলো পড়তে পারবে, সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে, ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবে। ফিউচার যখন বড় লেভেলে সে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নেবে ঠিকই, কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে থেকে যাবে। আমি মনে বুঝাতে পারছি না সলভ কিভাবে করতে পারে। উপর লেভেল থেকে হলে তো কোনো কথাই নাই, যদি সদুদ্যোগ থাকে। কি রকম সদুদ্যোগ? আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো, আরবি শেখাবো, ম্যাথ শেখাবো, সবই শেখাবো ফ্রম ডে 1, প্লে গ্রুপ থেকে শুরু করে, কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো, একই সাথে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শেখাবো, একই সাথে আমরা নামাজ শেখাবো, ইসলামিক নীতি নৈতিকতা শেখাবো, আমরা দেশপ্রেম শেখাবো, আমরা কালচার শেখাবো, কিভাবে সভ্য হতে হয় শেখাবো, কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো, কিভাবে সামাজিক হতে হয় শেখাবো, কিভাবে শরীর চর্চা করতে হয় শেখাবো, কিভাবে ভালো খেতে হয় শেখাবো। ওকে ছোটবেলা থেকে গড়া সম্ভব কিনা? এটা কি পসিবল না ইম্পসিবল? এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক? এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব? কি মনে হয় আপনাদের? এক বছরের মধ্যে সম্ভব, অনলি 1 বছর, 1 বছরের মধ্যে এরকম সিস্টেম লঞ্চ করা সম্ভব ইনশাআল্লাহ। আমি গর্ব করে বলছি না, 3 ঘন্টার মধ্যে প্লে থেকে নিয়ে আপনাকে আমি 5 পর্যন্ত এই 7-8টা ক্লাসে জেনারেল এবং ইসলামিক সিলেবাস একত্রিত করে আপনাকে এটা লঞ্চ করে দিতে পারবো ইনশাআল্লাহ। 3 ঘন্টা সময় লাগবে ইনশাআল্লাহ, উইদিন 3 আওয়ার্স। এই 3 ঘন্টার মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে তারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ইংরেজি শিখবে, বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের বেঙ্গলি শিখবে, তারা ম্যাথামেটিক্স তো শিখবেই, আইসিটি বা যে তথ্য প্রযুক্তি বলেন, সাধারণ জ্ঞান, এগুলো শিখবে। পাশাপাশি ইসলামিক সিলেবাসে অ্যারাবিক, কোরআনের প্রারম্ভিক জ্ঞান, নবীর সুন্নত, আদব কায়দা, নীতি নৈতিকতা, নামাজ পড়া, ওযু করা, এই পুরো জিনিসটাকে সিলেবাস ওয়াইজ ফর্ম করা সম্ভব। 3 ঘন্টা লাগবে আমার ইনশাআল্লাহ, 3 ঘন্টা লাগবে। এটা 1 বছরের মধ্যে সম্ভব, পুরো শিক্ষাক্ষেত্র ঢেলে সাজানো 1 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আজকে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ একদিন বাংলার মাটিতে বাস্তব হবে ইনশাআল্লাহ। যদি উপর থেকে সদুদ্যোগ থাকে তাহলে কোনো কথাই ছিল না, কিন্তু উপরে তো চাপ দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে। আমরা উপরে দাওয়াত পেশ করতে পারি যে দেখুন আমরা সবাই মুসলিম, আমাদের সবার সন্তান আমাদের সন্তান, আমরা সবাই বাঙালি, এই দেশটা আমাদের, এই জাতি আমাদের। আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায়, আমরা চাইবো না আমাদের সন্তানরা শিখুক বানর থেকে আমরা হয়েছি, আমরা চাইবো না আমাদের সন্তানরা ভুল ইতিহাস শিখুক, আমরা চাইবো না আমাদের সন্তানরা সমকামিতা শিখুক, আমরা চাইবো? আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা জেনা করা শিখুক, নগ্নতা শিখুক, এগুলো আমরা চাইবো না। এগুলো কারা চায়? যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায়, এরা চায় এটা। আমি যদি সত্যিকার অর্থেই জাতির কল্যাণকামী হয়ে থাকি, আমাকে সবার জন্য ভাবতে হবে। তো এরকম যদি এডুকেশন প্যাটার্নটাকে একটু ঢেলে সাজানো যায়, এটাকে শেকড় থেকে উপরে ফেলার প্রয়োজন হবে না, একটু ঢেলে সাজাতে হবে। খালি ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনটাকে জাস্ট কম্বিনেশন দরকার, একটা সুন্দর কম্বিনেশন। তখন দেখবেন আপনি বিসিএস ক্যাডারও হয়েছেন, এদিকে আপনি ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ, হাফেজও হতে পারবেন, কোরআন বুঝতেও পারবেন, ইমামতিও করতে পারবেন, আপনি দাওয়ার কাজও করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেক মুসলিম কান্ট্রিতে দেখেছি পাইলট যারা প্লেন এয়ারক্রাফট চালায়, অনেক পাইলট হাফেজ, অনেক ডক্টর তারা মুফতি, অনেক ইঞ্জিনিয়ার তারা মাশাআল্লাহ এদিকে ইফতাও কমপ্লিট করে ফেলেছেন। এরকমও পড়াশোনার সিস্টেম আছে, একটু খোঁজ নিয়ে দেখেন, মালয়েশিয়ায় দেখেন, মদিনায় দেখেন, সৌদিতে দেখেন, মিশরে দেখেন, দেখবেন এরকম সিস্টেম দিয়েছে তারা। জেনারেল এডুকেশন, ইসলামিক এডুকেশন কম্বিনেশন করে এমন একটা প্রজন্ম দাঁড় করিয়েছে যে যারা জেনারেল শিক্ষিত মাশাআল্লাহ তারাও ইসলামের প্রতি সুধারণা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর কিছু করুক না করুক দিন ইসলামের বেসিক জিনিস পালন করে। এটা কি ভালো না? এতে করে কি একটা জাতির মানে যারা জনগণ তারা কি সুনাগরিক হবে না? এতে দেশের কল্যাণ না? এটা কি দেশের সম্পদ না? অ্যাসেট। অনেক বিজ্ঞানী আছে মুসলিম কান্ট্রির মধ্যে যারা হাফেজে কোরআন,
যারা হাদিসের মুহাদ্দিস, মানে ইফতা করেছেন, দাওরা দিয়েছেন, মানে বড় বড় লেভেলে গিয়েছেন, পিএইচডি করেছেন, এমবিএ করেছেন, এদিকে এমফিল করেছেন, এদিকে আবার সায়েন্টিস্ট, এদিকে আবার মেডিকেল সায়েন্সে আছেন, এদিকে ইঞ্জিনিয়ারিং আছেন, এদিকে পাইলট, এদিকে আর্মি অফিসার, এরকম বহু মানুষ আছে। এটাই শিক্ষা। আমরা এখন এটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলছি। কিরকম করে? যেমন করে আমরা মুসলিম উম্মাহকে এখন দলে দলে ভাগ করেছি, এইভাবে, ঠিক এইভাবেই আমরা শিক্ষাটাকে বিভক্ত করে রেখে দিয়েছি। হ্যাঁ, একটা লেভেলে যাওয়ার পরে মানুষ তার ক্ষেত্র বেছে নিবে, সেটা আলাদা। সেটা কমসে কম অনার্স লেভেলের পরে গিয়ে, তারপরে আপনি ডিফারেন্ট সেক্টর চালু করতে পারেন। যে আমি অনার্স পর্যন্ত এগুলো কম্বিনেশনে পড়েছি, এখন আমি পিএইচডি করছি ইকোনমিক্সে, এখন পিএইচডি করছি আমি পলিটিক্যাল সায়েন্সে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপসে, আমি ইত্যাদি ইত্যাদি। এটা সম্ভব। যদি এখন প্রশ্ন ওঠে যে উপর থেকে তো কোনো উদ্যোগ যদি না থাকে, তাহলে আপনি কি করবেন? এভাবেই ছেড়ে দিবেন আপনার প্রজন্মকে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে সামাজিকভাবে কিছু উদ্যোগ নিতে হবে। সামাজিকভাবে উদ্যোগ কেমন? দুটো অপশন হতে পারে আমার পরামর্শ। এক, যে ইনস্টিটিউশনগুলো আমরা করেছি, অনেক মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, অনেক স্কুল করছেন কিনা? মাদ্রাসা করছেন, স্কুল করছেন, কেউ কলেজ করছেন, কেউ মক্তব চালু করছেন, অনেকভাবে আপনারা কাজ করার চেষ্টা করছেন, ঠিক আছে। যেগুলো গড়ে তুলেছেন অলরেডি, এগুলোর মধ্যে সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। সিলেবাসে কম্বাইন্ড এডুকেশন নিয়ে আসার চেষ্টা করুন। এখানে জেনারেলকে বাদ দিয়ে শুধু ইসলামিক পড়লেও যেমন বিশ্বকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না, একইভাবে শুধুমাত্র ইসলামিকটা পড়ে জেনারেলটাকে আলাদা করে ফেললেও কিন্তু আমাদেরকে বিশ্ববাসী মূল্যায়ন করছে না। কথা কি বুঝতে পারছেন? দুটোর মধ্যে সমন্বয় দরকার। আর এই সমন্বয় করলে আমরা কিন্তু ফাসেক হয়ে যাব না। অঙ্ক কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, ইংরেজি কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, বিজ্ঞান কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, চিকিৎসা শাস্ত্র কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, ইঞ্জিনিয়ারিং কোনো অনইসলামিক সাবজেক্ট নয়। এগুলো কি, এই জ্ঞানগুলো কি আমরাই মানে প্রডিউস করেছি, না এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন? বলেন তো। আপনি যদি কোরআন পড়লে দেখবেন কোরআনকে 3 ভাগে ভাগ করতে পারবেন, যার একটা বড় অংশে থাকবে হিস্ট্রি বা ইতিহাস। আর ইতিহাস শাস্ত্র কি জায়েজ না জায়েজ? হিস্ট্রি জানা কি খারাপ না ভালো? বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানবো, এটা কি জায়েজ না জায়েজ? আমি যদি না জানি পুরো বিশ্বে কি চলছে, আমি কেমন করে ইসলামকে নিয়ে আগাবো বলেন? অর্থনীতি এক জায়েজ সাবজেক্ট না জায়েজ সাবজেক্ট? ইকোনমিক্স যদি আমি না বুঝি, তাহলে আমি ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স কেমন করে লঞ্চ করবো, কিভাবে আমি এটাকে ডিল করবো? এখানে একটা শুরু থেকে সমস্যা হয়ে আসছে, আমরা দুটোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছি। তাহলে যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে যদি আমরা একটু সিলেবাসে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করি, আমার মনে হয় আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি একটা প্রজন্ম তৈরি করতে পারবেন, যারা বলবে না যে বানর থেকে আমি হয়েছি, যারা বলবে আমরা আল্লাহ থেকে হয়েছি ইনশাআল্লাহ, আমরা আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার কাছেই ফিরে যাবো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা যত বড় সেকশনে যাক না কেন, তারা কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে লালন করবে, আমল করবে, সুনাগরিক হবে ইনশাআল্লাহ। এটা একটা অপশন। আর একটা অপশন, এখন যদি প্রতিষ্ঠানের পরিচালকরা এটাতে রাজি না হন, সামাজিক সাপোর্টটাও না পান, তাহলে কি করবেন? তাহলে অপশন হচ্ছে যারা সামর্থ্যবান, শোনেন, যারা সামর্থ্যবান, যাদের যোগ্যতা আছে, যারা বিষয়গুলো বোঝেন, ভাবেন, এবং যারা চান না যে আমাদের প্রজন্মগুলো ধ্বংস হয়ে যাক, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, নতুন নতুন মাদ্রাসা গড়ে তোলেন, নতুন নতুন স্কুল গড়ে তোলেন, নতুন নতুন কলেজ গড়ে তোলেন, এমন কিছু করেন। নতুন গড়ে তোলার পরে এগুলোর মধ্যে আপনি কম্বাইন্ড এডুকেশন চালু করে দেন, আগামী 10 থেকে 20 বছর পর একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। যে যদি মূল্যায়ন করা হয় 1 বছর লাগবে না ইনশাআল্লাহ, পুরো প্লে থেকে নিয়ে 10 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত পুরো সিলেবাসটাকে আমরা ইসলামাইজড করে, জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় করে পুরো জাতিকে পরিবর্তন করে মিশন হাতে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর মূল্যায়ন করবে কি করবে না আল্লাহু আ'লাম। আর আল্লাহ পাক তো ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? কালকে যে জেলখানায় ইউসুফ, তার পরের দিন সে মিশরের ওই যে পার্লামেন্টে, মনে আছে? গতকাল জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম, তার পরের দিন কোথায়? পার্লামেন্টে। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এগুলো আল্লাহর হাতে। আল্লাহ পাক চাইলে ওরকম যোগ্য মানুষকে উপরে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পারেন না? সবই পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দেন। কে রাজত্ব দেন? আল্লাহ পাক। ক্ষমতা কে দেন? আল্লাহ। তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক যার থেকে ইচ্ছা ক্ষমতা কি করেন? কেড়েও নেন। কে এটার মালিক? আল্লাহ। আল্লাহ পাক ন্যায়পরায়ণদেরকে আমাদের উপরে রাখুন, আমরা দোয়া করি। আমাদের উপরে যাদেরকে আল্লাহ পাক রাখুন, তারা যেন ন্যায় বিচার করতে পারে, সেই দোয়া আমরা করি। ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, দোয়া করি। দোয়া করতে হবে যে আল্লাহ পাক আমাদের উপরে যেন সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলি আমিন। এবং তাদেরকে ন্যায় বিচার করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার তৌফিক দান করেন, যার মধ্য দিয়ে যেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তান সন্ততিরা আগামী 5-10 বছর পরে যারা আসবে, তারা এই বাংলার মাটিতে
জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হবে ইনশাআল্লাহ, ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। তারা মসজিদের ইমামও হবে, অর্থনীতির বিষয়ে বুঝবে, তারা ডক্টরও হবে, হাফেজও হবে, তারা ইঞ্জিনিয়ারও হবে ইনশাআল্লাহ। এদিকে দেখবেন সে দিনের বেসিক জ্ঞান অর্জন করে মোটামুটি মিশকাত দাওরা পর্যন্ত পড়ে ফেলেছে ইনশাআল্লাহ। সম্ভব, এটা অসম্ভব কিচ্ছু না। একটা 4 বছরের বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা মিনিমাম 200টা শব্দ মুখস্থ করতে পারে। 4 বছরের বাচ্চা। একটা 5 থেকে 6 বছরের বাচ্চা একই সাথে 3টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। 4 থেকে 6 বছরের বাচ্চা। এটা পড়েন, প্যারেন্টিং সম্পর্কে পড়েন, এডুকেশন সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করেন। বড় বড় কান্ট্রিগুলোর দিকে তাকান, আচ্ছা সেকুলার কান্ট্রির দিকেই তাকান, ব্রিটেনের দিকে তাকান, কানাডার দিকে তাকান, আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, ঠিক আছে, মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকান, দেখেন ওরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাইছে। ওরা শুধু একমুখী শিক্ষা যাচ্ছে না। উত্তর কোরিয়ার নাম শুনেছেন কিনা? আচ্ছা চায়নার কথা বলি, উত্তর কোরিয়া পরে। চাইনিজদের মধ্যে কি কোরআন আছে? আছে? তাহলে সারা বিশ্বের ব্যবসা এবং টেকনোলজি, প্রযুক্তি, হ্যাঁ, এই যে ইলেকট্রনিক ডিভাইস গুলো সবকিছু ওদের নিয়ন্ত্রণে কেমন করে? পরিশ্রম। কারণটা কি? পরিশ্রম, জ্ঞান, ওই সেকশনে তারা যোগ্যতা অর্জন করেছে। এখন যদি চায়নার মানুষরা, আল্লাহ কবুল করে, যদি চায়নার মানুষরা দেখা যায় যে আগামী 10-20 বছর পর এরা বেশিরভাগই মুসলিম হয়ে গেল, কথার কথা, তাহলে ওদের ওই জ্ঞানটা, বৈষয়িক সেই জ্ঞানটা আর ইসলামিক এই ইমান যখন একত্রিত হবে, ওরা শক্তিশালী হবে না? ওরা কিন্তু তখন বেশি শক্তিশালী হবে। কথা কি বুঝতে পারছেন? মনে করেন উত্তর কোরিয়া, ওরা এখন খালি পারমাণবিক মিসাইল বানায়, খেয়াল করছেন কি? ওটা দিয়ে আমেরিকাকে ভয় দেখায়। তো আল্লাহ যদি কবুল করেন, ওরা যদি বেশিরভাগ মানুষ আগামী 20 বছর পর মুসলিম হয়ে যায়, ওরা শক্তিশালী হবে না আমরা? এটা বুঝতে হবে যে মানুষের জ্ঞানকে অবমূল্যায়ন করা যাবে না। ওই জ্ঞান ঠিক আছে, এর মধ্যে ইসলামিক জ্ঞানটাকে ইনজেক্ট করলে একটা ভালো প্রজন্ম আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আজকের কথা বলার মূল উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামিক জ্ঞানটাকে সর্ব জায়গায়, সর্বমহলে ইনজেক্ট করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এবং এতে কোনো ক্ষতি নাই, এতে আমাদের লাভ, আমাদের পরিবারের লাভ, আমাদের সন্তানদের লাভ, এবং পরের প্রজন্ম যেটা আসবে ওরা আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। বলবে যে আল্লাহর সৌভাগ্য যে আমরা আমাদের উপরে এমন মানুষদেরকে পেয়েছিলাম যারা ইসলামকে ধ্বংস করে নাই, ইসলামের বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। অন্যথায় কি হবে? অন্যথায় দেখেন কি হয়। আমরা এখন পেপার পত্রিকা খুললে, একটু মনোযোগ দেন, পেপার পত্রিকা খুললে আমরা কি দেখি? আমরা দেখি 10টা ধর্ষণ, 20টা রেপ, এখানে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে 10 জন মারা গেছে, ওখানে 20 জন। আমরা অনেক ব্যাড নিউজ দেখি, এবং নিউজগুলো দেখে দেখে কিন্তু আমাদের মধ্যে এখন আর খুব একটা ভাবান্তর দেখা যায় না। 10টা রেপ হতেই পারে, একটা মেয়েকে ধর্ষণ করেছে, হতেই পারে, হ্যাঁ ওখানে 10 জন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হতেই পারে, এখানে করাপশন হতেই পারে। আমরা যেন নিউট্রালাইজ হয়ে গেছি, মানে আমরা এটাকে স্বাভাবিকীকরণে নিয়ে আসছি, স্বাভাবিকীকরণ। তাহলে যদি এখন এরকম করেই বিকৃত শিক্ষা পদ্ধতি চালু করা হয় বা এইভাবে আমাদের সন্তানরা শিখতে থাকে, তাহলে আস্তে 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 ইসলামহীনতাটাকেও নিউট্রালাইজেশন বা স্বাভাবিকীকরণ করা হবে। এটা কি বুঝতে পারছেন? এই হলো পরের ফলাফল যদি এখন সতর্ক না হয়। প্রিয় ভাইরা, আর দুটো অপশন আমি বলছি, এটা আমার পরামর্শ। এখন যারা আরবি লাইনে পড়ে ফেলেছেন, মাশাআল্লাহ অনেক দূর পর্যন্ত চলে আসছেন, কিন্তু বৈষয়িক জ্ঞান অর্জন করেন নাই, তাদের কি হবে? আর যারা জেনারেল লাইনে পড়ে ফেলেছেন কিন্তু ইসলামিক জ্ঞান অর্জন করেন নাই, তাদের কি হবে? যারা জেনারেল লাইনে 20 বছর পড়েছেন, এখন কি আপনি আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? যারা মাদ্রাসায় মাশাআল্লাহ অনেকদিন পড়েছেন, এখন কি আপনি সমকালীন বিষয়গুলো শেখার জন্য নতুন করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন? সম্ভব? তাহলে এখন আমাকে উত্তর দেন, এই যে কোটি কোটি জেনারেল শিক্ষিত ছেলে পেলে, তারা কি তাহলে ইসলামের জন্য কাজ করবে না? তারা কি ইসলামের জ্ঞান অর্জন করার অধিকার রাখে না? তারা কোরআন শিখবে না? হাদিস শিখবে না? তারা দাওয়াতি কাজ করবে না? তারা কি উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য ভূমিকা রাখবে কি রাখবে না? তাদের সংখ্যা কিন্তু মাদ্রাসা পড়ুয়া ভাইদের চেয়ে বেশি। বেশি না কম? বেশি, তাদের সংখ্যাই বেশি। ইউনিভার্সিটির সংখ্যা বেশি না মাদ্রাসার? ইউনিভার্সিটি এবং জেনারেল শিক্ষিত ছেলে পেলেদের সংখ্যা, পরিসংখ্যান বেশি না অ্যারাবিক লাইনের? বলেন। আসলে কিন্তু জেনারেল লাইনে যারা পড়ছে তাদের সংখ্যা বেশি। সংখ্যা বেশি না? সংখ্যা বেশি। অ্যারাবিক সেকশনে যারা পড়ছে তাদের সংখ্যা কম। তাহলে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন আমাদের, এদেরকে অ্যাভয়েড করে কি আমরা একা একা ইসলামের কাজ করতে পারবো না? ওদেরকে ইনভলভ করতে হবে। ওদেরকে ইনভলভ করতে গেলে ওদেরকে শিক্ষিত বানাবো কিভাবে? এখন ওদেরকে ইসলাম শেখাবো কিভাবে? কি অপশন, কি ফিকির? তাবলীগ জামাতে যাচ্ছে, কিছু মানুষ শিখছে, বুঝলাম, কিন্তু এখানে কি উপরের লেভেল পর্যন্ত দাওরা ইফতা দেওয়া পর্যন্ত কি সুযোগ আছে? বেসিক জিনিস আপনি শিখবেন, ইবাদত করবেন, ওলামায়ে কেরামের সুহবতে থাকবেন, ওকে অলরাইট, কোনো সমস্যা নেই। কিন্তু ওদেরকে যদি আমরা দায়ী বানাতে চাই, ওদেরকে যদি আমরা এখন হাফেজ বানাতে চাই, ওদেরকে যদি আমরা মুফতি বানাতে চাই, তাহলে কি পদক্ষেপ? কি কোনো ফিকির, কোনো চিন্তা? কে ভাববে এগুলো নিয়ে? কি করতে হবে? ওদেরকে মিনিমাম 3 থেকে 4 বছর বা 5 বছরের
শর্ট কোর্সের আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। মিনিমাম 4 থেকে 5 বছর। আপনারা ভাবেন 5 বছরের জন্য এমন সিলেবাস ফর্ম করেন যাতে একজন জেনারেল শিক্ষিত ভাই 5টা বছর যদি শ্রম দেয় সেজন্য আবার মৌলানার টাইটেল পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, বা এই পড়াশোনার কিছুটা হলেও সে কভার করতে পারে। এই পদ্ধতি তো আপনাদেরকে চালু করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এই যে ভাই বসে আছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই অনার্স করেছে মনে করেন কেমিস্ট্রিতে, মাস্টার্স করেছে কেমিস্ট্রিতে, রসায়নে। সে মাশাআল্লাহ কেমিস্ট হচ্ছে এবং সে তার এই যোগ্যতা দিয়ে দেশের খেদমত করছে, আলহামদুলিল্লাহ, চাকরি করছে। এখন সে চায় আমিও দিনের জন্য কিছু করব, এবং আমি শুধু গতানুগতিক করতে চাই না, আমি ভালো কিছু করতে চাই। তাহলে নিঃসন্দেহে আব্দুল্লাহ ভাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, আব্দুল্লাহ ভাইকে আরবি ভাষা শিখতে হবে, আব্দুল্লাহ ভাইকে নিঃসন্দেহে এখন হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, তাকে আকীদার বই পড়তে হবে, ফিকহের বই পড়তে হবে, কিছু উসুল পড়তে হবে এবং তাফসীর, এগুলো পড়ে তাকে একটা লেভেলে আসতে হবে। কিন্তু এখন তার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, আছে? তাহলে ওর জন্য আমি যদি আমার মাদ্রাসায় একটা 5-6 বছরের কোর্স লঞ্চ করতে পারি, যেখানে ওই 100% না হলেও সে মোটামুটি 60-70% কভার করে একটা লেভেলে আসলো, ওকে আমি একটা ইসলামের সম্পদ বানালাম। আমি কিন্তু ওকে একটা সম্পদে পরিণত করলাম। আগে থেকে ওর মধ্যে কেমিস্ট্রির জ্ঞান ছিল, বৈষয়িক জ্ঞানগুলো ছিল, ও ওর জ্ঞান দিয়ে দেশের খেদমত করছিল। এখন সে ইসলামিক জ্ঞানটা অর্জন করে উম্মার খেদমত করবে। সম্ভব কিনা? সম্ভব না অসম্ভব? এই স্বপ্নটা কি বাস্তবে আনা যায় না? যায় না? এরকম প্রতিটা কওমি মাদ্রাসা বা প্রতিটা আলিয়া মাদ্রাসা, প্রতিটা বড় বড় প্রতিষ্ঠান যদি এরকম উদ্যোগ নেয়, 4 থেকে 5 বছর 6 বছরে কিছু কোর্স লঞ্চ করে, হ্যাঁ, শরিয়া ফ্যাকাল্টি হতে পারে, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ হতে পারে, কোরআনিক সায়েন্স হতে পারে, হ্যাঁ, মানে সেক্টর আপনারা ভাগ করতে পারেন করে যদি আপনারা জেনারেল ভাইদেরকে সুযোগ করে দেন, এই কোটি কোটি জেনারেল শিক্ষিত ছেলের মধ্যে কমপক্ষে 1 লাখ ছেলে তো বের হবে যারা আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। ভাবা উচিত ছিল, এগুলো ভাবতে হবে না? আচ্ছা, এখন যদি না ভাবেন, এখনো যদি না করেন, তাহলে আগামী 20 বছর পর যে প্রজন্মটা আসবে ওরা বলবে আমরাও তো কিছুই করতে পারলাম না, আরো 20 বছর পিছায় যাবে এরা। তখন কি হবে? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, এখন মনে করেন ইসলামিক লাইনে যারা পড়াশোনা করেছেন মাশাআল্লাহ, কিন্তু ইকোনমিক্স পারছেন না, ইংলিশ পারছেন না, আইসিটি পারছেন না, বা সমকালীন জিওপলিটিক্স বুঝতে পারছেন না, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করছে না। আমরা জানি, আমরা বুঝি তাদের মধ্যে কোরআন শোনার গভীর জ্ঞান আছে, কিন্তু সমাজের মানুষ বলছে কি, এই মোল্লারদর মসজিদ পর্যন্ত, কথা বলছে না, তাকে মূল্যায়ন করছে না। ইমাম সাহেব হিসেবে তিনি আসছেন, ইমামকে মূল্যায়ন করছে না। তিনি খতিব, তাকে মূল্যায়ন করছে না। তিনি বলছে একজন ইমাম কেন অর্থনীতি নিয়ে কথা বলবে, একজন খতিব কেন পলিটিক্স নিয়ে কথা বলবে, এই কথাগুলো বলছে না। তাহলে আমাদেরও কি এই জ্ঞানগুলো অর্জন করার প্রয়োজন আছে কি না? আছে। তাহলে এখন তো আপনি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। তাহলে ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি আমরা তাদের জন্য যদি আমরা এরকম করে কোনো শর্ট কোর্স লঞ্চ করতে পারতাম, সেকশন ভাগ করে করে পড়াতে পারতাম, তাহলে কিন্তু ওরাও আগামী দিনে দেশের অ্যাসেট বা সম্পদে পরিণত হতো। এখানে একটা মেরুকরণ দেখতে পাচ্ছেন কি? এই মেরুকরণটাকে দূর করাটাই হচ্ছে এখনকার বিশ্বের চ্যালেঞ্জ। এই মেরুকরণ শিক্ষার, এই জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমোলজিক্যাল মেরুকরণ দূর করাটাই আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের জাতি প্রস্তুত আছে কি? আমরা প্রস্তুত আছি? আমাদের কিছু করণীয় আছে? আমি কি অল্প সময়ের মধ্যে ভাঙাচোরা কিছু ব্যাখ্যা করতে পারলাম সমস্যাগুলো কোথায়, সলিউশনগুলো কিভাবে হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন যে আপনারা কি, আমরা কি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম জ্ঞানতাত্ত্বিক এই মেরুকরণের অতল তলে হারিয়ে যাক? এটা কি আমরা চাই? নাকি আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি সমসাময়িক জ্ঞানগুলো নিয়ে কোরআন সুন্নাহর ঈমান এবং চেতনা বুকে ধারণ করে আগামী বিশ্বের সমস্ত সমস্যাগুলোকে ফেস করুক? কোনটা চাই? নিঃসন্দেহে 2 নম্বরটাই আপনি চাচ্ছেন। যদি চান তাহলে প্রথমত প্রয়োজন সামাজিক উদ্যোগ, প্রথমত প্রয়োজন সচেতনতা এবং এটার বেশি প্রচার, প্রথমত প্রয়োজন আমাদের ইচ্ছা শক্তি, আমাদের অর্থনৈতিক কুরবানি, আমাদের জায়গার কুরবানি, আমাদের শ্রম, আমাদের দাওয়াত এবং উপর লেভেল পর্যন্ত এই মেসেজটা পৌঁছানো যে আসুন আমরা পরবর্তী প্রজন্মকে ইসলামিক শিক্ষার আদলে জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। একটা আলোকিত প্রজন্ম আমাদের অঙ্গীকার হোক, আমরা এই প্রত্যয় ব্যক্ত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের এই প্রজন্ম জ্ঞান অর্জন করবে, জ্ঞান অনুযায়ী আমলও করবে ইনশাআল্লাহ। তারা হালাল খাবে, হারামে যাবে না। তাদের পারিবারিক আদর্শ ঠিক করবে ইনশাআল্লাহ তাআলা। তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে ইনশাআল্লাহ। তাদের প্রতিভাগুলো দিয়ে তারা দেশের, জাতির এবং উম্মার খেদমত করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বিশ্বের বুকে আর দুর্বল কোনো শক্তি হিসেবে থাকবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা বিশ্বের বুকে একটা শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আগামীর বাংলাদেশ দেখবেন শিক্ষার যদি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন সম্ভব হয়, আগামীর বাংলাদেশকে বিশ্বের বড় বড় পরাশক্তিরা ভয় করবে ইনশাআল্লাহ। এটা দেখে নিন। আমাদেরকে ফিকির করতে হবে।
আমাদেরকে কাজ করতে হবে, চিন্তা করতে হবে, বিশ্বের পরিস্থিতিগুলো বুঝতে হবে। একই সাথে আমাদের সন্তানদেরকে এই ক্ষতিগুলো থেকে বাঁচানোর জন্য আমাদের সন্তানদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াতে হবে। যদি না থাকে প্রতিষ্ঠান, গড়ে তুলতে হবে। যদি গড়ে তুলেও কাজ না হয়, তাহলে সামাজিকভাবে একটা সচেতনতা তৈরি করতে হবে, অথবা উপর লেভেল পর্যন্ত মেসেজ পৌঁছাতে হবে যে উদ্যোগ গ্রহণ করুন, অন্যথায় এই প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যে যেখানেই থাকি, যে সেকশনেই থাকি, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক আল্লাহ পাক দান করেন, কোরআনের ভাষাটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর